নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই ভারতবর্ষ ছিল উত্তাল। ভারতবর্ষের প্রতিটি সহনাগরিকের লক্ষ্য ছিল মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। কার্যত সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, যা ভারতবর্ষের রাজনীতিতে কার্যত নজিরবিহীন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস নেত্রী ছিলেন বা তৃণমূল নেত্রী ছিলেন, সেই সময় তিনি একাধিকবার সওয়াল করেছেন বিভিন্ন আদালতে তার দলের কর্মীদের হয়ে। একসময় চুঁচুড়া আদালতে ভিখারি পাসওয়ানের যে রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল, তারপরে তিনি চুঁচুড়া আদালতে আইনজীবীর পোশাকে দাঁড়িয়েছিলেন। তারপর বালুরঘাট কোর্টে একসময় তার রাজনৈতিক সহকর্মী ছিলেন শঙ্কর চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের 2011 সালে সরকার গঠনের পর যিনি বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শঙ্কর চক্রবর্তী একসাথে বালুরঘাট আদালতেও সওয়াল করেছিলেন দলের কর্মীদের জন্য। তারপর বহুদিন অতিক্রান্ত রাজনৈতিক জল বহু গড়িয়েছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুকে সামনে রেখে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হাজির হলেন, গায়ে সেই পুরনো আইনজীবীর পোশাক পরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে কার্যত হতবাক ছিল এজলাস। প্রধান বিচারপতি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। বেশ কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত তিনি হয়েছেন। আদালত থেকে বেরোনোর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেন উৎসুক আইনজীবী এবং সাধারণ মানুষ, এবং যারা আদালতে এসেছিলেন তাদের বিচারের জন্য। তারা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে দিদি দারুণ হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তি যোগালেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি তিনবার লোকসভার ভোটেও যেমন প্রমাণিত হয়েছে, তেমনি বিধানসভা ভোটেও প্রমাণিত হয়েছে। 11 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপর 15 সাল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। আবার 26-এর নির্বাচন। বাংলার মানুষের মন বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের আশীর্বাদ পেয়েছেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট থেকে যখন গায়ে আইনজীবীর পোশাক পরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন, তখন সকলেই অভিভূত। কারণ অনেকেই ভাবছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সওয়াল করবেন আইনজীবীর পোশাক পরে। উৎসুক জনতার ভিড় ছিল। আজকে যখন তিনি বেরোলেন, বহু বিখ্যাত প্রখ্যাত আইনজীবী, সাধারণ উৎসুক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন। কার্যত ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভূমিকায়। সকলেই সহমত পোষণ করে বললেন, দিদি খুব ভালো সওয়াল হয়েছে, দিদি আপনি দারুণ ভূমিকায় অবতীর্ণ হলেন। এইভাবেই আপনাকে দেশের মানুষ দেখতে চায়, বাংলার মানুষ দেখতে চায়।